হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এই অধ্যায়টা প্রথম পর্ব, তো প্রথম অধ্যায়। তো আজকে কিন্তু ক্লাস নাম্বার 1। ওকে, তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমাদের ভিডিওতে। আজকে দেখতে পাচ্ছ প্রথম ক্লাস শুরু করছি আমি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের ক্লাস। প্রথম অধ্যায় কি আছে? ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো স্টুডেন্টস, একটা কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই অধ্যায়টা কি আছে একটু বলে দিই। এই অধ্যায়টা কিন্তু ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াই সম্পর্কে তোমরা বিস্তারিত পাবে, এবং এরপরে তোমরা যেটা পাবে সেটা হলো জোট নিরপেক্ষ নীতি বা তোমাদের জোট নিরপেক্ষ নীতি এবং দ্বিমেরুকরণ, এক মেরুকরণ, এই ইত্যাদি সম্পর্কে তোমাদের কিন্তু এখানে ভিডিওটা করেছি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন যেগুলো আসা উচিত, যেগুলো আসতে পারে, সেইগুলোই করেছি। তবু আমি বলবো এটা কিন্তু সাজেশন নয়, এগুলোকে তোমরা একটু পড়ে যাও, থ্রুলি পড়ে যাও, কারণ একটু বেশি করে প্রশ্ন করে যাও, কারণ এটা এমসিকিউ পরীক্ষা, 40 নম্বরের এমসিকিউ। তোমরা জানো তোমাদের 11-এ ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হয়েছে, নিজেদের স্কুলে দিয়েছো। এবার কিন্তু থার্ড সেমিস্টার অন্য স্কুলে গিয়ে, মাধ্যমিকে যেমন তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, এবং বোর্ড প্রশ্ন করবে এবার। তো সুতরাং অবশ্যই বেশি কিন্তু প্রশ্ন পড়ে যেতে হবে। ওই গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা বিপদে পড়বে। বারবার বলছি, বেশি প্রশ্ন করে যেতে হবে, বেশি প্রশ্ন করে যেতে, কারণ 40টা এমসিকিউ কোনো সাজেশন হয় না। বারবার বলছি, এমসি কোনো সাজেশন হয় না। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি কিন্তু তোমাদেরকে কোনো মতেই বলবো না এটা সাজেশন। এটা সাজেশন নয়, এটা তোমাদেরকে থ্রুলি পড়তে হবে, প্রচুর প্রশ্ন পড়তে হবে। রেজাল্ট কিন্তু 1 মাস পরে তুমি পাশ করে যাবে, কিন্তু তুমি কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। তুমি 1 মাস পরে হয়তো পাশ করে গেলে কিন্তু তুমি কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাদের বলবো, যে যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে উঠেছো, ক্লাস 12 যারা থার্ড সেমিস্টারে উঠেছো, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, দেখে নাও একটু হোয়াটসঅ্যাপ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, কেউ কল করবে না। তোমাদের যদি পিডিএফ লাগে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। কী বললাম? তো ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9734630593। তুমি কোন জেলা থেকে বলছো, তোমার বাড়ি কোথায়, সেই জেলা তুমি অবশ্যই তোমার নামটা লিখে তুমি আমাকে দিও। আমি যে ক্লাসগুলো, যে ভিডিওগুলো তোমাদেরকে দেবো, তারই তোমাদের পিডিএফ আমি তোমাদেরকে কিন্তু, তোমরা যে তোমরা আমাকে মেসেজ করবে তাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো কথা না বলে এই ভিডিওটা শুরু করি, ক্লাসটা শুরু করি। আজকে প্রথম ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা এখন বলছে, কোন দুটি দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, বাট বর্তমান যেটা রাশিয়া, সেটাই কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল আগে। ঠিক আছে, তাহলে কোন দুটি দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 2 নম্বর দেখো, কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি বা মিত্রজোট গঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই নামগুলোকে কিন্তু তোমার মনে রাখতে হবে, কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি বা মিত্রজোট গঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বর দেখো, কোন কোন দেশ নিয়ে অক্ষশক্তি বা অক্ষজোট গঠিত হয়েছিল? জার্মানি, ইটালি, জাপান, স্পেন। কোন কোন দেশ নিয়ে অক্ষশক্তি বা অক্ষজোট গঠিত হয়েছিল? জার্মানি, ইটালি, জাপান, স্পেন। প্রশ্ন দেবে যে নিচের কে বা নিচের কোন দেশটি অক্ষশক্তির অন্তর্গত নয়? ঠিক আছে, এবার কিন্তু প্রশ্ন দেবে। তারপর দেখো, কোন দেশের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলিও জোটবদ্ধ হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। পরে প্রশ্ন দেখো, মিত্রজোটের মধ্যে একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি? সোভিয়েত ইউনিয়ন। মিত্রজোটের মধ্যে একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের নেতৃত্বে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী কমিউনিস্ট দেশগুলি ঐক্যবদ্ধ হয়? সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, কে ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে জন কেনেডি। অর্থাৎ জন কেনেডি কিন্তু ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি বলে বর্ণনা করেছেন। স্টুডেন্টস, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করো, শেয়ার করো, বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর যারা দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। নোটিফিকেশান পেলেই তোমরা কিন্তু অবশ্যই যাতে দেখতে পাও, তোমাদের নোটিফিকেশানটা অন করে রাখো। ঠিক আছে, আর একটা কথা বারবার বলবো, এই যে নোটসটা আমি তোমাদেরকে সামনে দেবো, এই নোটসটা কিন্তু তোমাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমরা একটা জাস্ট হাই লিখে, নাম লিখে, কোন জেলা সেটা আমাকে বলবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো আমার এই, দেখে নাও, 9734630593। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করে কেউ কল করবে না, মেসেজ করবে। বারবার বলছি, কেউ কল করবে না, মেসেজ করবে। ঠিক আছে, তো চলো আমরা
ভিডিওটা কন্টিনিউ করি, এটারই পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করি, দেখে নাও। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, লৌহ যবনিকা তত্ত্বটি কে প্রচার করেছিলেন? উইনস্টন চার্চিল। লৌহ যবনিকা তত্ত্বটি কে প্রচার করেছিলেন? উইনস্টন চার্চিল। আচ্ছা, কোন বক্তৃতায় চার্চিল লৌহ যবনিকা তত্ত্বটি প্রচার করেন? ফুলটন বা ফালটন বক্তৃতায়, ঠিক আছে? কোন বক্তৃতায় চার্চিল লৌহ যবনিকা তত্ত্বটি প্রচার করেন? ফুলটন বা ফালটন বক্তৃতায়। ওকে, ঠিক আছে। তারপর দেখো, কে সর্বপ্রথম ঠান্ডা যুদ্ধ শব্দটি ব্যবহার করেন? এটা কিন্তু ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, কে ঠান্ডা যুদ্ধকে একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বর্ণনা করেছেন? জিগনিউ ব্রেজেজিনস্কি, ঠিক আছে? কে করেছেন? জিগনিউ ব্রেজেজিনস্কি। পরের প্রশ্ন দেখো, কার নেতৃত্বে ঠান্ডা যুদ্ধের প্রারম্ভিক ঘোষণা হিসেবে উল্লেখ করা হয়? উইনস্টন চার্চিল। অর্থাৎ উইনস্টন চার্চিলের বক্তৃতাকে ঠান্ডা যুদ্ধের প্রারম্ভিক ঘোষণা বলে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ তীব্র আকার ধারণ করে কার সময়কালে? হ্যারি এস ট্রুম্যানের সময়কালে। হ্যারি এস ট্রুম্যানের সময়কালে কিন্তু ঠান্ডা যুদ্ধ তীব্র আকার ধারণ করে। আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের কটি পর্যায়ে আছে? 7টি পর্যায়ে আছে ঠান্ডা লড়াইয়ের। পরের প্রশ্ন, কে বার্লিন অবরোধ ঘোষণা করেন? জোসেফ স্ট্যালিন কিন্তু বার্লিন অবরোধ ঘোষণা করেন। কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের বা ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? পটসডাম সম্মেলনকে। তাহলে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধে বা ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? পটসডাম সম্মেলনকে। 17 নম্বর প্রশ্ন দেখো, সোভিয়েত বিরোধী প্রতিরোধমূলক নীতির প্রথম ও প্রধান তাত্ত্বিক প্রবক্তা কে ছিলেন? জর্জ এফ কেন্নান। সোভিয়েত বিরোধী প্রতিরোধমূলক নীতির প্রথম ও প্রধান তাত্ত্বিক প্রবক্তা ছিলেন জর্জ এফ কেন্নান, ঠিক আছে? এবার দেখো আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। পরের প্রশ্ন দেখো 18 নম্বর, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত সর্বপ্রথম কোথায় হয়েছিল? ইউরোপে। ওকে, আচ্ছা, কোন দেশ ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামক একটি সামরিক জোট গঠন করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? ন্যাটো খুব ইম্পর্টেন্ট। ন্যাটো নামক বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামক সামরিক জোট গঠন করে কোন দেশ? না মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দেখো, কোন দেশের প্রভাবকে প্রতিহত করার জন্য ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, প্রশ্নটা এভাবে দেবে যে ন্যাটো একটি কী সংস্থা? ন্যাটো কিন্তু একটা সামরিক জোট, এইভাবে কিন্তু প্রশ্নটা দেবে, ঠিক আছে? তাহলে কোন দেশের প্রভাবকে প্রতিহত করার জন্য ন্যাটো নামক সামরিক জোট গঠন করে? না সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, পরের প্রশ্ন, কত সালে ন্যাটো গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল কিন্তু ন্যাটো গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, প্রতিষ্ঠার সময় ন্যাটোর এর সদস্য সংখ্যা কত ছিল? 12টি। প্রতিষ্ঠার সময় ন্যাটো এর সদস্য সংখ্যা কত ছিল? 12টি। 23 নম্বর দেখো, বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কত? 32টি। আচ্ছা, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত, ঠিক আছে? ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আর শেষ প্রশ্ন দেখো, ন্যাটোর চুক্তিপত্রের কটি ধারা আছে? 14টি ধারা আছে, ঠিক আছে? তো ন্যাটোর চুক্তিপত্রে কিন্তু 14টি ধারা আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাসটি আমরা পড়লাম, প্রথম ক্লাসে এটা প্রথম পর্ব, কারণ চ্যাপ্টারটা অনেকটাই বড় আছে, অন্তত 3-4টে, দুটো বা আর দুটো হয়তো আমি ক্লাস তোমাদের নেব, বাট 3টে, ঠিক আছে? তো এখানে এটা প্রথম পর্ব। তো প্রথম পর্ব এই চ্যাপ্টারটির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, বারবার বলছি, কেউ কল করবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। কেউ কল করো না, অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করো। আমি এই যে ভিডিওটা দিলাম এরই তোমাদের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।